রমাদানের দিন বা রাতের এক চোখের পলকের চেয়েও কম সময় গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও দামি। লেকিন আমরা বুঝি নাই এই দাম। এই দাম যারা বুঝছে তারা কবরে চলে গেছে, যারা এটাকে দামি বানিয়েছে তারা কবরে চলে গেছে। সাহাবা ইকরাম এটাকে দাম বুঝছেন, তাবেঈন তাবে তাবিন এটাকে দাম বুঝছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়তেন না, পড়াতেন না, হাদিসেই পড়তেন না, পড়াতেন না। রমজান মাসে তিনি কোনো মাসআলা দিতেন না। তিনি বলতেন রমজান হাদিসের জন্য নয়, রমজান কোরআনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা রমজানে 30 খতম কোরআনে কারীম পড়তেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজানে 61 খতম কোরআনে কারীম পড়তেন। রমজানকে তারা বানিয়েছেন কোরআনের জন্য। বলেন রমজানকে কি? রমজান রমজান হয়েছে কোরআনের জন্য। বলেন রমজান রমজান হয়েছে। আমাদের দেশের জুতার ব্যবসায়ীরা খুব বুঝে রমাদান, শাড়ির ব্যবসায়ীরা বুঝে রমাদান, লুঙ্গি ব্যবসায়ীরাও বুঝে রমাদান, ইভেন হিন্দু জুতার ফ্যাক্টরিওয়ালা সেও বুঝে রমাদান, এমনকি হিন্দু জিলাপি বেচনেওয়ালা সেও বুঝে রমাদান। লেকিন রমাদান বুঝে না শুধু তারা যাদেরকে দিয়েছে রমাদান, আর যেই কারণে দিয়েছে রমাদান। বাস্তব না বাস্তব? বলেন আপনাদের কাছেও আমার এই ওয়াজ এখন ভালো লাগছে না, ভালো না লাগলেও আমি এটাই করব। এখন থেকে রোজার আগের দিন পর্যন্ত এই ওয়াজই হবে, এটাই হবে, যেন রব কমপক্ষে আমার কলিজায় রমজানের আজমত আমার কলিজায় দিয়ে দেয়। যদি এক রাত পৃথিবীর কোনো কোম্পানি যদি ঘোষণা দেয়, যদি আমেরিকাই ঘোষণা দেয় কোনো কোম্পানির জন্য, কোনো কর্মচারীর জন্য, কোনো ফ্যাক্টরির জন্য ঘোষণা দেয় যে এক রাত ডিউটি করলে 10 মাসের বেতন দিবে, এই ঘোষণাটা কেমন হবে? হ্যাঁ সবাই বলেন। এক রাত ডিউটি 10 মাসের বেতন, যদি 20 মাসের বেতন হয়, যদি 50 মাসের বেতন হয়, যদি 100 মাসের বেতন হয়, যদি এটা 1000 মাসের বেতন হয়, এরকম কোন কোম্পানি কি পৃথিবীতে তৈরি হয়েছে যে এক রাত 1000 মাসের বেতন দিবে? লেকিন রব্বে কারীম তার হাবিবের সৌজন্যে তার উম্মতের জন্য রমজান মাসের এক রাতকে 1000 মাসের চেয়েও দামি বানিয়েছেন। এখানে ডিউটি এক রাত, বেতন দিবে 1000 মাসের চেয়েও বেশি। নাই তো সুবহানাল্লাহ, নাই তো, না না হুজুর এগুলো না বললে অন্য কিছু কোন তো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম কে জিজ্ঞেস করলেন, ওয়ামা হুয়া খায়র মিন আলফ শাহর। জিবরিল বলো তো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কোনটা? 1000 মাসের চেয়েও বেশি এটা কতদূর? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। লেকিন আপনার আর আমার জীবনে কোনো উচ্ছ্বাস নাই। যদি শুধু এই ঘোষণাই শুনতেন আগামী 9 মাস পরে আপনার আমেরিকার ভিসার জন্য কল আসছে, আমেরিকার ভিসার জন্য এম্বাসি থেকে 9 মাস পরে আপনার ডেট দিছে, এই 9 মাস আপনার উচ্ছ্বাসের শেষ নাই। যাকে দেখেন তাকে বলবেন হযরত দোয়া করবেন 9 মাস পরে ভিসার ডেট, ইন্টারভিউ ডেট, ভিসার ডেট নয়, ইন্টারভিউ ডেট। 9 মাস পরে ইন্টারভিউ ডেট। আপনি পাগল হয়ে যাবেন। 9 মাস সকালেও বলবেন আমেরিকা, বিকেলেও বলবেন আমেরিকা, আপনি এখনো বলেন না রমাদান। বাস্তব না বাস্তব? এই মাত্র 1 মাস পরে এমন হাজারো মহামনীষীদের জীবনী চলে গেছে যারা রমজানের 30 রাতেই জাগতেন, 30 রাতেই জাগতেন লাইলাতুল কদরের তালাশে। আচ্ছা আমি আপনাকে 5 লাখ টাকা দেনা আছি, আপনি যদি বলেন হুজুর
যদি একটা মাস রাত্রি জাগতে পারেন, মাগরিব থেকে আয়েশা, আয়েশা থেকে ফজর, রাত্রি 1 মাস যদি জাগে থাকতে পারেন, 1 মাস জায়গা থাকলে 5 লাখ টাকা মাফ। আপনি কি বলবেন? অফারটা কি বেশি শক্ত হয়ে গেছে না সহজ? 1 মাস 30 রাত জাগলে 5 লাখ টাকা মাফ, বিষয়টা কেমন হবে? আচ্ছা 5 লাখ বাদ দেন, 1 লাখ টাকা মাফ রাখেন, 50,000 টাকা মাফ রাখেন, 20,000 টাকা মাফ। এখানে এক রাত মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, এক রাত কি বলে বাইরে না, এখানে এক রাত গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, 70 বছরের গুনাহ মাফ, 60 বছরের গুনাহ মাফ। আবার পেছনেটা তো মাফ, সামনে দিবে কত? আবার এদিকে জমি বসিয়ে দিবে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ নাকি? আচ্ছা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এর অর্থ কি? অর্থ কি? আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিল ফারদুল কামিল। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ অর্থ হইল তোমার জীবনের, যেমন ধরেন যদি আপনি আপনার জীবনে নফল হজের জন্য ইহরাম বেঁধে 9 তারিখে 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজির হন, আরাফার মাঠের জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টা রাসূলের জীবনেরও শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের জীবনের প্রত্যেকের হায়াতের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, প্রত্যেকের জীবনের। সিদ্দিক আকবরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, ফারুক আজমের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। সুবহানাল্লাহ। আপনার জীবনের শ্রেষ্ঠ দিন যদি আরাফার দিন হয়, এর থেকে কোনো শ্রেষ্ঠ দিন কল্পনা করা আমাদের জন্য সম্ভব না। আমার আর আপনার জীবনের শ্রেষ্ঠ দিন যদি হয় আরাফা, ওই আরাফার ময়দানে জোহরের পরে যদি আপনি একটা সেজদা দিয়ে দেন আসর পর্যন্ত, আসরের পরে যদি আরেকটা সেজদা দিয়ে দেন সূর্য ডুবা পর্যন্ত, ওই দিন কিন্তু মাগরিব নাই, সূর্য ডুবা পর্যন্ত মাগরিব আছে মুজদালিফায় গিয়া। তাহলে এই আরাফার দিনের শ্রেষ্ঠ সময়টা যদি আপনি একটা সেজদায় চলে দেন, একটা সেজদায় কাটিয়ে দেন, এই দিনটা যদি হয় 84 বছর 4 মাস লম্বা। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? হ্যাঁ, লম্বা হয় কত মাস? এক সেজদার লম্বা হয় কত মাস? ওই সেজদা কোন জায়গায়, কোন হালতে? হালতে ইহরামে, হালতে ইহরামে। এটা হলো আল মুতলাকু ইদা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল। যদি এটা হয় যেই পরিমাণ দিবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর তার চেয়ে শ্রেষ্ঠ দিবে। আপনি তো মনে করছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর মুবতাদা খবর, এই তো খবর না? লাইলাতুল কদরে মুবতাদা খায়রুম মিন আলফি শাহর খবর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, এটা একটা বাক্য। আপনি তো এটাই মনে করছেন, আমি তো এটাই মনে করছি। এই জন্যই তো গার্মেন্টসের দোকানদার সে দোকান থুইয়া মসজিদে আসতে পারে না। জুতার দোকানদার জুতার দোকানে থাকে 27 তারিখে না মসজিদে থাকে? হ্যাঁ, লুঙ্গির দোকানদার মসজিদে থাকে না দোকানে থাকে? জিলাপির দোকানদার মসজিদে থাকে না দোকানে থাকে? বাতাসার দোকানদার মসজিদে না দোকানে? জানামাজে না দোকানে? তো সে কি বুঝছে? সে কি বুঝছে? রাখেন দূর কি বাত, সে তো বুঝে নাই, আমি কি বুঝছি? আমিও তো মসজিদে জানামাজে দাঁড়াইতে পারি নাই, আমিও তো এতে কাফে ঢুকতে পারি নাই। আসলে আমরা বুঝছি কিছু, আমাদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন কি বলছি বলেন? শুধু এক শব্দ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা প্রতিটা মুমিনকে পাগল করে দেওয়ার কথা ছিল। কি করে দেওয়ার কথা ছিল? আপনি কি মনে করেন 12 তারিখে সবাই নির্বাচিত হবে? আপনাদের এলাকা থেকে যতজন প্রার্থী আছে সবাই নির্বাচিত হবে?
নির্বাচিত হবে কয়জন? 12 তারিখে বিকেল বেলা সন্ধ্যার পরে বাকিদের হৃদয়ের হালত কি হবে? এটা কি এটা আগামী 6 মাস পরে পুষিয়ে নিতে পারবে না? 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে পোষায় নিতে পারবে? আর যিনি নির্বাচিত হবেন তিনিও তো আগামী 5 বছর টিকতে পারবেন তো? জোরে বলেন, জোরে বলেন। লেকিন আজকের এই দিনগুলোতে তার মেহনত কেমন? ওটা তো এই 12 তারিখ তো 1000 বছরের চেয়ে শ্রেষ্ঠ না? 500 বছরের চেয়েও তো শ্রেষ্ঠ না? 100 বছরের চেয়েও তো শ্রেষ্ঠ না? ও 50 বছরের চেয়েও তো শ্রেষ্ঠ না? 10 বছরের চেয়েও তো শ্রেষ্ঠ না? আচ্ছা 10 মাসের চেয়েও তো শ্রেষ্ঠ না? আচ্ছা 3 মাসের চেয়েও তো শ্রেষ্ঠ না? তো কিটা এটা? এটা কিটা? জোরে কোন এটা কিটা? হ্যাঁ, এবার বলেন লাইলাতুল কদর কিটা? হ্যাঁ বলো সবাই। 1000 বছরের চেয়েও, 1000 মাসের চেয়েও, 1000 বছর নয়, কারোর জন্য 1000 লাখের চেয়েও শ্রেষ্ঠ, লাখ বছরের চেয়েও শ্রেষ্ঠ, কারোর জন্য কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা খাইর ইসমে তাফসীরের সিগা, এটা কদ্দুর রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। রব ছাড়া কেউ কি জানে না। লেকিন আপনি কোথায়, আমি কোথায়? আমি কোথায়? কোথায় আপনি? কোথায় আপনি? কোথায় আমি? কোথায় আপনি? কোথায় আমি? কোথায়? যদি এই মুহূর্তে ঘোষণা দেয় আগামীকাল রাত্রে টেকনাফ গিয়া নাফ নদীতে যদি 3টা ডুব দিতে পারো, নাফ নদীতে গিয়ে টেকনাফ নাফ নদীতে গিয়ে 3টা ডুব দিতে পারো, তোমার আর ক্যান্সার হবে না। আজকে ফেসবুকে লিখে দেন না আমার এই ঘটনা, এই ঘোষণা, শুধু ফেসবুকের নাম না দিয়ে ঘোষণা দিয়ে দেন আগামীকাল টেকনাফ নদীতে রাত 3টা বাজে 3টা ডুব দিলে তার আর ক্যান্সার হবে না। দেখেন ক লাখ যায়। আরাম করে ফোন করে হুজুর যাইতেন নি, আমরা দূর বাদ দেন হুজুর আমরা এই রুমে। ফেসবুক শরীফে লিখছে, ইউটিউব শরীফে লিখছে আমরা এরকমই। আপনারা কি? আমরা এরকমই। আমরা কিছু বুঝেন না। অথচ বন্ধু তোমার জন্য রব মুস্তাকিল সূরা নাযিল করে দিয়েছে 1 রাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরা নাযিল করে দিয়েছে 1 রাতের জন্য। যদি আর কোনো শব্দ না থাকতো, শুধু একটা শব্দ থাকতো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যদি শুধু এটা কোরআন হইতো, যে কোরআন বলতো যে তোমাদের জন্য কিছুই করতে হবে না পৃথিবীতে, শুধু একটা রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কি তাইলো এই জাতি ওই রাতে জিলাপি বেচতো। বলেন না বাস্তব না বাস্তব? ওই জাতি ওই রাতে মেলা দিত, মেলা 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 দিত। আল্লাহ আমাকে আপনাকে লাইলাতুল কদরের ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দেন। সবাই বলেন আল্লাহ আমাকে দিয়ে দেন। বলেন আবার বলেন আল্লাহ আমাকে দিয়ে দেন। আমার বিবিকেও দিয়ে দেন, আমার ছেলে মেয়েদেরকেও দিয়ে দেন, দোস্ত আবাবদেরকেও দিয়ে দেন, আমাদের সকলকে দিয়ে দেন। কি দিয়ে দেন? কি? সব প্রার্থীদেরকে দেখেন নেন কে প্রত্যেকে তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকে ভোর রাতে উঠে যায়। আল্লাহ আল্লাহ দিয়ে দাও, আল্লাহ আল্লাহ দিয়ে দাও, আল্লাহ। একজন তো ঘোষণা দিয়েছে তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন জীবনে, তবুও একবার তাহাজ্জুদ শব্দ বলছে। আল্লাহ নির্বাচনে তার জবান দিয়ে তাহাজ্জুদ শব্দ বাইর করে দিয়েছে। নির্বাচনের পাওয়ার কত! নির্বাচনের জবান দিয়ে কি বাইর করে দিয়েছে বলেন? তাহাজ্জুদ পড়ে সবাই কেন্দ্রে যাবেন। সুবহানাল্লাহ। ওরা যদি এর জন্য পাগল হইতে পারে, আমরা কেন রমজানের জন্য পাগল হইতে পারবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। রোজাকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখনই আমি আওয়াজ শুনি হাফেজে কোরআনের কাছে তিলাওয়াতে কোরআনের সময়, যখনই তারাবিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওয়াজ শুনি, হুজুর বলতেন আমি নামাজের মধ্যেই আমার দিল ও কানকে খাড়া করে দিই যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। আমরা কখনো খাড়া করছিলাম? আমরা বুঝছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার রব আমাকে ডেকেছেন, আমার রব আমাকে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? যদি ডিসি সাহেব কোনো গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স তার কর্মকর্তা কর্মচারীদের জন্য দিয়ে দেয়, তাহলে এটাকে না লিখিত দেয়, কি দেয়? সাধারণ হলে মুখে বলে দেয়, সাধারণ হলে কি মুখে বলে দেয়, আর গুরুত্বপূর্ণ হলে, বেশি গুরুত্বপূর্ণ হলে কি করে? লিখে দেয়, লিখে নিচে সই করে দেয়। কেমনে? এত দ্বারা জানানো যাচ্ছে যে তা আল্লাহ তাআলাও যেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের উপরে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। কি লিখে দিয়েছে? সিয়াম। বলেন সিয়াম, আবার বলেন সিয়াম। সিয়ামকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে নোটিশ বোর্ডে যখন নোটিশ টাঙ্গানো হয়, এই অফিসের কোনো কর্মকর্তা আর বাইরে থাকে না, অন্য কোনো অফিসের কর্মকর্তা এখানে আর দাখিল থাকে না। এই স্কুলের কর্মকর্তা, এই স্কুলের হেডমাস্টার যদি নোটিশ করে, এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, তাহলে কোনো ছাত্রছাত্রী, এই স্কুলের ছাত্রছাত্রী এই নোটিশের বাইরে যাবে না, আর বাইরের কোনো ছাত্রছাত্রী এই নোটিশে ঢুকবে না। তা আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলে বোঝা গেছে কোনো বেঈমানের মধ্যে দাখিল নাই, আর কোনো মুমিন এর থেকে খারিজ নাই। কি ভাই, বোঝা গেছে কিনা বলেন? তাহলে বোঝা গেছে সমস্ত মুমিনদের উপরে রোজা কি। এবার বলেন সহিহ, বলেন সহিহ, বালিগ, মুকিম, বলেন সহিহ, বালিগ, মুকিম। এই তিন শ্রেণী যদি হয়, মোমেন যদি হয় সহি সুস্থ হয়, 2 নম্বর বালেগ যদি হয়, 3 নম্বর মুসাফির যদি না হয়, সহি হয় অসুস্থ না হয়, মুকিম হয় মুসাফির না হয়, বালেগ হয় না বালেগ না হয়, মোমেন হয় কাফের না হয়, এই 4টা মোমেন, সহি, বালেগ, মুকিম, এই 4টা গুণ যদি একসাথে হয়, তার উপরে রোজা ফরজ। তাহলে বোঝা গেছে যারা রাখে না তারা এই 4 গুণে গুণী না। কি? তাহলে বোঝা গেছে মুমিন ছাড়তেই পারে না, বেঈমান রাখতেই পারে না। কি বলছি বলেন, বলেন কি বলছি বলেন? মুমিন কি ছাড়তেই পারে না, বেঈমান কি? কেন? লিখে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন? লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই এলান যখন শুনলেন, সঙ্গে সঙ্গে যেন নিজেরা বলে উঠলেন কিভাবে সম্ভব। তারা বুঝে গেছে সিয়াম মানে ইমসাক, সিয়াম মানে খাবার ছেড়ে দেওয়া, সিয়াম মানে পানীয় ছেড়ে দেওয়া, সিয়াম মানে বিবি ছেড়ে দেওয়া, হালাল বিবি ছেড়ে দেওয়া। তাহলে হালাল সব ছেড়ে দিব, এটা আবার কিভাবে সম্ভব? তা আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে, তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। নজিরের দ্বারা, উদাহরণের দ্বারা ব্যাপারটা সহজ হয়ে যায়, এজন্য সহজ হয়ে গেছে, সহজ। এবার যেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের উপরে রোজাকে লিখে দিয়েছেন, যেমনটি আগে ওয়ালাদের উপর লেখা হয়েছে, তারা যেমন রাখতে পেরেছে আমরাও রাখতে পারবো, তবে দিবেন কি? তা আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম রোজা মানে সমস্ত হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। এই 3টা হালাল যদি তুমি আমার জন্য রোজার নামে ছাড়তে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যত হারাম আছে বাকি জিন্দেগি সমস্ত হারাম থেকে আমি তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দেব। কি ভাই, তাকওয়া মানে কি বলেন? হারাম থেকে বাঁচা। বলেন তাকওয়ার সর্বোচ্চ তরজমা হারাম থেকে বাঁচা। তাকওয়ার মারাতেব আছে, মারাতেবুত তাকওয়া। কাজী বাইজাবি আলাইহিস রহমা তাফসীরে বাইজানের মধ্যে মারাতেব লিখছে, মারাতেব। তাকওয়ার মারাতেব আছে, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার মারাতেব আছে। তাকওয়ার একটা মর্তবা হলো শিরিক থেকে বাঁচা, এটাও তাকওয়া। কুফরি থেকে বাঁচা, এটাও তাকওয়া। এটাও কুফরি থেকে বাঁচা, এটাও তাকওয়া। গুনাহ থেকে বাঁচা, এটাও তাকওয়া। কাবায়ের থেকে বাঁচা, এটাও তাকওয়া। তা আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার জন্য রমজানের দিনের বেলা হালালগুলো ছেড়ে দিতে পারো, যাও কথা দিলাম রমজানের দিন আর রাত সহ বাকি 11 মাস, বাকি জীবন আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দেব।
কি ভাই বলেন? রোজার পুরস্কার কি? সবাই বলেন তাকওয়া। বলেন, আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। হ্যাঁ, এই শব্দগুলো আমরা ভুলে গেছি তো, এগুলো তো আমরা ভুলে গেছি, এগুলো আমরা ভুলে গেছি। হাজারো শব্দ আমরা ভুলে গেছি। ইহসান শব্দ আমরা ভুলে গেছি, সিফাতে ইহসান আমরা ভুলে গেছি, সিফাতে ইখলাস আমরা ভুলে গেছি। শব্দগুলোই আমাদের আর মনে নাই এখন। বাস্তব না বাস্তব? বলেন, বলেন তাকওয়া। মোবাইলে আমাদেরকে সব ভুলাইয়া দিছে, মোবাইল আমাদেরকে সব কি করছে? মোবাইল আমাদেরকে সব ভুলাইয়া দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তো কথা দিলাম, তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে তাকওয়া দেওয়ার হক আদায় করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানিয়ে দিব, তুমি মুত্তাকি হয়ে যাবা। সাহাবায়ে কিরাম এই অভিনব, এই লোভনীয় অফার শুনে যেন এবার নিজের দিল থেকে বলতে শুরু করলেন, তাহলে এত বড় পুরস্কার দিবেন, তাকওয়ার পুরস্কার দিবেন, তাহলে কতদিন রাখবো? এবার আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কটা দিন। সুবহানাল্লাহ, কয় দিন? আশ্চর্য কথা। এখানে যদি বলতেন শাহরান ওয়াহিদা, এক মাস, প্রত্যেকে ঘাবড়ায় যেত, কিভাবে সম্ভব? এক মাস আবার রোজা রাখে কেমনে? এক মাস আবার না খায়া থাকে কেমনে? কিন্তু আল্লাহ তাআলা আকরা বিলাল ফাহাম করার জন্য, মুনাসাবাত পয়দার জন্য, যেন ঘাবড়িয়ে না যায়, সহজ করার জন্য আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কটা দিন। সুবহানাল্লাহ। এবার 365 থেকে 30 দিন, অল্প না বেশি? অল্প। অল্প না বেশি? কি পরিমাণ অল্প? সাহাবায়ে কেরাম এবার খুশি হয়ে গেছেন, বাহ বাহ বাহ, অল্প না, অসুবিধা কি? অল্প কটা দিন রাখবো, অসুবিধা কি? কিন্তু একটা প্রশ্ন তো দাঁড়ায়, যদি কেউ অসুস্থ থাকে কি করবে? যদি কেউ অসুস্থ থাকে কি করবে? যদি কেউ সফরে চলে যায় তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ অসুস্থ হয় অথবা যদি কেউ সফরে থাকে, ঘাবড়াবার কিছু নাই, তুমি অন্য জীবনে যখন পারো তখন রেখে দিবে। আচ্ছা, যদি বলতো শাওয়াল মাসের একবার তো কি অবস্থা হইতো? যদি বলতো রজবের একবার তো কি অবস্থা হইতো? তা আল্লাহ পাক বলেন না না, যদি বলতো আগামী বছর রাখবা তো কি অবস্থা হতো? কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন না, যাও, কথা দিলাম, জীবনে যখন পারো তখন রেখে দিও। আচ্ছা, এবার আরেকজনের প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা একজন এতটা বেশি বুড়ো, এত বেশি বুড়ো, 90 বছরের বুড়ো, উনি রাখবেন কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন না, ঘাবড়াবার কোনো কারণ নেই। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি এমন বড় বার্ধক্যে কেউ পৌঁছে যায়, সে রোজা রাখতে আর জীবনে কখনোই পারবে না, সে এক মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। শেষ। কি সুন্দর! সুবহানাল্লাহ। ইসলাম কি শুধু রোজাটাই সুন্দর না সব সুন্দর? সব সুন্দর। জোরে বলেন, শুধু রোজাটাই সুন্দর না সব সুন্দর? এই জন্য আমরাও এদেশে ইসলামই চাই। ইসলাম হলে ইনসাফ হয়েই যাবে। বুঝেন নাই কথা? কি বলছি বলেন তো, একটু শব্দ বলেন, বলেন ইনসাফ হলে ইসলাম হয় না, আর ইসলাম হলে ইনসাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে বলেন, কি বলছি? কি বুঝাতে পারছি? হ্যাঁ, ওই ইসলামে ইসলাম হলে ইনসাফও হবে, সাম্যও হবে, কল্যাণও হবে। বলেন, আর যদি শুধু ইনসাফ হয়, ইসলামও হবে না, কিছু হবে না। এই জন্য আমরা ইসলাম চাই। বলেন ইসলাম চাই। আবার বলেন ইসলাম চাই। ইসলাম যা যা দিছে সব কল্যাণ, ইসলাম যা যা দিছে সব ইনসাফ। এই যে রোজা, এটাও ইনসাফ। সুবহানাল্লাহ। এই যে নামাজ, এটাও ইনসাফ। যেমন ধরেন ফজরের নামাজ, যে জালেম ফজর পড়ে না, এই জালেম ঘুমাইছে রাত 10টায়। যে জালেম ফজর পড়ে না, ঘুমাইছে রাত 10টায়, এখন উঠবে কয়টায়? হ্যাঁ, এই জালেম উঠবে কয়টা জানা নাই। যে ফজর নামাজে উঠে না, এই জালেমদের উঠার টাইম টেবিল নাই। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ একবার আলামিন সংস্থার বয়ানে বলছিলেন, যারা ফজর পড়ে না এরা ঘুম থেকে উঠে কয়টায়? হুজুর বলেন যে এদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। হুজুর বলেন যে যেমন গরুর ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। তাহলে ফজর না পড়লে এটা গরু হয়, এটা আর মানুষ থাকে না। কষ্ট হয়ে গেছে? বলেন ফজর না পড়লে এটা কি হয়? বলেন, আবার বলেন গরু। গরু কি লিগা?
হুজুর বলেন যে গরু দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। এই দুইটা দরকার ছাড়া গরু জীবনেও ঘুম থেকে উঠে না। ছাগলের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, মুরগির দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, হাঁসের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, বিড়ালের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, বেনামাজি আর বেরোজগারি শুয়োরের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে। কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? খাওয়ার, খানার, পায়খানা। কয় প্রয়োজনে উঠে? দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, খানার প্রয়োজনে। আর গরু আবার এটা ভদ্র আছে, জীবনে কখনো শুয়ে শুয়ে পেশাব করে না। গরু ভদ্র আছে। এই জন্য হাবিবুল্লাহ মেজর মতো বলতেন, যারা দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ এজ ইকুয়াল, বরাবর সাওয়া সাওয়া। কিছু মানুষ আছে এরকম, বলেন না? আছে। বারহাল ইনসাফ মানেই ইসলাম নয়, ইসলাম মানেই ইনসাফ। বুঝাতে পারছি না? আবার বলেন, বুঝে কন, বুঝে কন। জওয়ানরা, জওয়ান উলামা ইকরাম বলেন, ইসলাম মানে কি? ইনসাফ মানে কি নয়? আমেরিকার বাজারে, আদালতে ইনসাফ আছে না নাই? ইসলাম আছে। এখন আমরা কোনটা চাই? আমরা ইসলাম চাই না ইনসাফ চাই? হ্যাঁ, আমরা ইসলাম চাই, ইসলামের মাধ্যমেই ইনসাফ চাই। আমরা কল্যাণ চাই, ইসলামের মাধ্যমেই কল্যাণ চাই। আমরা সাম্য চাই, ইসলামের মাধ্যমেই সাম্য চাই। আমরা শান্তি চাই, ইসলামের মাধ্যমেই শান্তি চাই। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে নামাজ এটা ইনসাফ না ইসলাম? রোজা এটা ইনসাফ না ইসলাম? কি ভাই? কিন্তু ইনসাফের ভিতরে কিন্তু নামাজ নাই। আর আমাদের নামাজের মধ্যে কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। রমজান, এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, তাহলে অল্প কয়দিন রাখলেই হবে, অল্প কয়দিন রাখলেই হবে, তবে কবে রাখতাম, কবে রাখতাম? এবার আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান। কবে রাখবা? রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। যদি রে ভাই রমজান মাস না বলতো, তাহলে এদেশের সব ভান্ডারীরা বলতো রবিউল আউয়াল মাসে, শিয়ারা কইতো মুহররম মাসে, শিয়ারা কইতো কোন মাসে? কি পরিমাণ ঝগড়া না হইতো, শুধু এই নিয়ে বলতো কাফের কাফের কাফের। বলতো কি বলতো না বলেন? আল্লাহ তাআলা বলেন না, এত ঝগড়ার কিছু নাই, আমি ঠিক করে দিচ্ছি। শাহরুর রমাদান পড়েন, শাহরুর রমাদান, রমজান মাস, শাহরুর রমাদান। যদি একটা শব্দ নাজিল হইতো শাহরুর রমাদান, আর কোন শব্দ নাজিল না হইতো, তো রমজানের মর্যাদার জন্য যথেষ্ট ছিল। কারণ আর কোন মাসের নাম আল্লাহ তাআলা পুরা কোরআনে আনেন নাই। আর কোন মাসের নাম কি পুরা কোরআনে আর নেন নাই? একটা মাসের নাম নিয়েছেন, মাসের নামটা কি? যদি এই শব্দই নাজিল হইতো, রমজানের মর্যাদার জন্য যথেষ্ট হইতো। তা আল্লাহ তাআলা বলেন কবে রাখবা? অল্প কটা দিন, মুনাসাবাত তো হয়ে গেছে, এবার নির্ধারিত করে দিলেন শাহরুর রমাদান, রমজান মাস। এবার যেন সাহাবায়ে কেরাম মনে একটা প্রশ্ন, তাহলে রমজান মাসে কেন দিলেন? শাওয়ালে দিলেন না কেন? শাবানে দিলেন না কেন? জিলকাদা দিলেন না কেন? যে মাসেই দিত ওই মাসেতেই প্রশ্ন হইতো, এই মাসে দিলেন কেন, ওই মাসে দিলেন না কেন? আল্লাহ তাআলা নিজেই বললেন উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কেন দিয়েছি জানো? আমি রমজানে কোরআন দিয়েছি, এজন্য রমজানে রোজা দিয়েছি। কি হয়? এবার যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ, রমজানে কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন? কোরআন এমন কি, কোরআন এমন কি যেটা আসার কারণে মাসটা দামি হয়ে গেছে, বাকি সব মাস থেকে দামি হয়ে গেছে, যেটা আসার কারণে এক রাত হাজার মাস রাতের চেয়ে দামি হয়ে গেছে, ওটা এমন কি? তা আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এটা মানুষকে মানুষ বানাবার জন্য আজ আমার পক্ষ থেকে শেষ কিতাব। কি ভাই? তাহলে বোঝা গেছে ইনসাফের ভিতরে কোরআন নাই, কোরআনের ভিতরে ইনসাফ আছে। আরে সুবহানাল্লাহ বলেন না, বলেন না। যদি কোরআনী শাসন কেউ কায়েম করে, ইনসাফ হবে না? হবে না? কিন্তু কোরআন বললে যদি আবার কেউ নারাজ হয়ে যায়, তাহলে বোঝা গেছে আমরা ইনসাফ চাই না কোরআন চাই? জোরসে বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। আল্লাহ, আমরা ইসলাম চাই না ইনসাফ চাই? এবার তো আমি ইনসাফ চাই না। আমরা ইনসাফ চাই না? কোন ইনসাফ চাই? ইসলাম দিয়ে যে ইনসাফ, সে ইনসাফ চাই। কোরআন দিয়ে যে ইনসাফ, সে ইনসাফ চাই। কোরআন ছাড়া যদি কেউ ইনসাফের কল্পনা করেন, কিয়ামত পর্যন্ত ইনসাফ কায়েম হবে না। আমরা মদিনার ইনসাফ চাই। আমরা কোন ইনসাফ চাই বলেন?
এক যুবক ইনসাফের কথা বলতে বলতে শাহাদাত বরণ করছে। হাদি, সে মূলত কোরআনের ইনসাফে চাইছিল না। এই যুবকের জন্য এই দেশের মানুষ এত কাঁদতো না। কি বলছি বলেন? ওই ছেলে হাফেজে কোরআন ছিল। বারহাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমি এমন এক মাস আমাদের সামনে আসছে যেই মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রব্বে কারীম বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে রোজা লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে ওয়ালাদের উপরে লেখা হয়েছিল, যদি রোজা রাখো তাকওয়ার হক আদায় কর, আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। কতদিন রাখবা? অল্প কয়দিন রাখবা। যদি কেউ অসুস্থ হও তাহলে পরে রেখে দিও। যদি কেউ সফরে থাকো পরে কাজা করে দিও। যদি কেউ এতটা বৃদ্ধ হয় তুমি ফেদিয়া দিয়ে দিও। এরপরে কত মাস? 1 মাস রাখবা। কেন ওই মাস? ওই মাসে আমি কোরআন দিয়েছি। ওই মাসে আমি কি? তাহলে বোঝা গেছে রমজানকে সিয়ামের জন্য, কিয়ামের জন্য, তিলাওয়াতের জন্য ফারেক করা দরকার। দিনের বেলায় সিয়াম, বলেন দিনের বেলায় কি? সিয়াম। রাতের বেলায় কিয়াম। আর এরপরে হলো তিলাওয়াত। এরপরে কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। এরপরে যদি সুযোগ থাকে রমজান মাসে একটা উমরা করা। নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন যে আল্লাহ জীবনে একবার আমাকে রমজানে একটা উমরার তৌফিক দাও। কোন আল্লাহ আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জীবনে একটা বার রমজানে একটা উমরার তৌফিক দাও। একবার দিত কা? দেখেন এরা কিন্তু হাত তোলে না, এরা কিন্তু হাত তোলে না, এরা কিন্তু হাত তোলে না। অথচ যদি এই মুহূর্তে লেগে যেত তো লেগে গেছিল। কি রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন, কেউ যদি রমজানে একটা উমরা করে সেজন্য আমি নবীর সাথে হজ করব। কি ভাই? এরপরে আল্লাহর নবী বলেন, কেউ যদি একদিনের ইতিকাফ করে, একদিন, মূলত একদিনের ইতিকাফ নাই, একদিনের ইতিকাফ নফল, আর 10 দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বলেন, একদিন যে কেউ যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে ইতিকাফ করে জাহান্নামকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরায় দিবেন। চলেন নিয়ত করি রমজানের শেষ দশকে ইতিকাফ করব। বলেন ইনশাআল্লাহ। যাদের কোনো ব্যস্ততা নাই তারা ইতিকাফের নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে তিলাওয়াতের হক আদায়ের তৌফিক দান করেন। যারা পারেন, গায়রে হাফেজ যারা আছি, উলামা ইকরাম যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি, নিয়ত করেন এই রমজানে 3 খতম কোরআন শরীফ বই পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকতারুহু যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। আমরা তো মনে করি যে রোজাতে ইফতার খানা যত বেশি হয় ওই রোজা তত দামি হয়। কি আমরা মনে করছি যে রোজাতে ইফতারের আইটেম যত বেশি হয় ওই রোজা তত দামি হয়? না, আইটেম দিয়ে রোজা দামি হয় না। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় গুনাহ থেকে বাঁচা দ্বারা। হ্যাঁ, তুমি যদি হালাল ছেড়ে দিতে পারলে, হালাল খাবার ছেড়ে দিতে পারলে, হালাল পানীয় ছেড়ে দিতে পারলে, হালাল স্ত্রী ছেড়ে দিতে পারলে, বাহ 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 বাহ। যেখানে হালাল ছেড়ে দিতে হয় সেখানে হারাম কত জোরে ছাড়তে হবে? আরে সুবহানাল্লাহ বলেন। যেখানে হালাল ছাড়তে হয় সেখানে হারাম ছাড়তে হবে কিনা? রমজানে হারামগুলো 2 কারণে হারাম। একটা হলো হারাম হরমতের কারণে হারাম, আর একটা হলো হারাম রমজানের কারণে হারাম। রমজানে হারাম হলো 2 কারণে হারাম। হারাম হোল স্কয়ার, মনে বুঝেন না? আর যদি হজে যেতে পারেন, হজে যাওয়ার পরে 3 কারণে গুনাহ হারাম, 3 কারণে গুনাহ হারাম। 1 নম্বরে হারাম হারামের কারণে হারাম, 2 নম্বর হারাম হারামের কারণে, হারাম শরীফের কারণে হারাম, 3 নম্বরে তুমি যে হারাম করছো এই জন্য হারাম। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আমি এখানে আরো আগে আসছিলাম, হ্যাঁ অনেক আগে আসছি, অনেক আগে, মনে হয় 2010 সালে বা 7-8 সালে অনেকবার আসা হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। 29 বছরের আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা 36তম এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আলোকিত করে দেন। প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।